ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। বেশ কয়েকদিন পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে আপডেটগুলো আপনাদেরকে আমি দিতে পারিনি। অলরেডি আমরা জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র 16 এবং 17তম নিবন্ধনধারীর আবেদন করতে পারছে। সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। তো এই মুহূর্তে যে আপডেটটা আপনাদের দিতে আসলাম সেটা হচ্ছে, বর্তমানে দেশে তীব্র গরম প্রবাহিত হচ্ছে, চরম দাবদাহ প্রবাহিত হচ্ছে। তো এ কারণে আমরা সবাই জানি যে রমজানের ছুটি শেষ হতে চলছিল আজকের পরে আগামীকাল থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তো ঠিক সেই মুহূর্তেই আমরা জানতে পারলাম যে তীব্র গরমের কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ। অলরেডি মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটির ঘোষণা হয়ে গেছে, প্রাথমিক বিদ্যালয় ঘোষণা দিয়ে দিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পরিপত্র জারি হতে যাচ্ছে। এটাই মূলত এখনকার আপডেট। তো এই তীব্র গরমে আমাদের কর্তৃপক্ষ অনুভব করেছেন যে হয়তোবা শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হিটস্ট্রোকের মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। তো এই সামান্য কয়েকটা দিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত, আমি মনে করি যে ফলপ্রসূ একটা সিদ্ধান্ত নিয়েছে। আমিও আশা করছিলাম যে গরম পড়েছে এই অবস্থায় ঈদের পরবর্তীতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ আছে, এই মুহূর্তে প্রতিষ্ঠান বন্ধ করার দাবি শিক্ষকদের পক্ষ থেকে উপস্থাপন করাটাও অনেকটা প্রেস্টিজের ব্যাপার, কারণ এতদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে আরও প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা দাবি করাই যায় না। তো এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় কিছু শিক্ষক এর মধ্যে থেকে দাবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে এবং জানানো হয়েছে এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের দ্বার পর্যন্ত পৌঁছেছে, যার জন্য এই ঘোষণাটি আসলো। তো আপডেটটা মূলত এটাই যে এই রমজানের ছুটি গরমের কারণে আরও 7 দিন বা এক সপ্তাহ বৃদ্ধি পাচ্ছে। তবে হ্যাঁ, এই 7 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই 7 দিন যে ছুটিটা দেওয়া হয়েছে এটা কিন্তু পরবর্তীতে সমন্বয় করা হবে। এটা হতে পারে যে সামনে ঈদুল আজহা আছে, সেখান থেকে হয়তো বা কিছু দিন 3-4 দিন ছুটি সমন্বয় করা হতে পারে। এছাড়া সামনে কিছু সপ্তাহ শনিবারও ক্লাস করা লাগতে পারে। তো আপাতত এই ছুটিটা দেওয়া হয়েছে গরমের কারণে, কিন্তু এটা কিন্তু আমরা মনে করতে পারি না যে একেবারে ছুটি। এটা কিন্তু এখন ছুটি দেওয়া হয়েছে, বাট এই 7 দিনের ক্লাস আগামীতে করে নেওয়ার বা করানো উচিত বলে আমি মনে করি এবং আমাদের শিক্ষক হিসেবে করিয়ে দেওয়া উচিত। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন। তো এই তীব্র দাবদাহের মধ্যে আমার মনে হয় 21 এপ্রিল থেকে যে 27 এপ্রিল পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানসমূহ, ঠিক আছে, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ, আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সহ বন্ধ থাকবে। এখনও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র লেখা হচ্ছে, জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন আপনারা সবাই। ভিউয়ার্স, এটাই ছিল মূলত আপডেট। তবে অবশ্যই মাথায় রাখবেন এই 7 দিন যে ছুটি, এই 7 দিন ছুটি কিন্তু পরবর্তীতে বিভিন্ন ছুটি থেকে সমন্বয় করা হবে এবং এটা আমি সাধুবাদ জানাই, কারণ শিক্ষক হিসেবে আমাদের সিলেবাস শেষ করতে হবে এবং 7 দিন মানে অনেকটাই শিক্ষার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের শিক্ষক হিসেবে এই 7 দিন পূরণ করে দেওয়া উচিত। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের মোটিভেশনাল আরও 2টি চ্যানেল আমরা খুলেছি এবং এই চ্যানেলের ডেসক্রিপশানে 2টা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ইংরেজিতে যারা ইংরেজি ভালোবাসেন তারা ইংরেজিতে মোটিভেশন দেখতে পাবেন, আবার ঠিক ওই মোটিভেশনারই আবার বাংলা মোটিভেশন আমরা করেছি। এক কথায় একটা চ্যানেল বাংলা মোটিভেশন এবং আরেকটা চ্যানেল ইংরেজি মোটিভেশন। এই যারা মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করেন বা যাদের মোটিভেশনাল ভিডিও দেখার ইচ্ছা আছে তারা আমাদের ওই চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন। একটা চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ, সেটা গোল সেটিং, এবং আরেকটা চ্যানেলের নাম হচ্ছে অর্গানিক মোটিভেশন। তো অর্গানিক মোটিভেশন সেটা সাধারণত বাংলা ভাষায় আমরা ভিডিও দিচ্ছি এবং বাংলাতে মোটিভেশনাল ভিডিও আপলোড করছি। আর গোল সেটিংয়ে সাধারণত আমরা এই যে ভিডিওটা আমরা বাংলায় নিয়ে আসছি অর্গানিক মোটিভেশনের, ঠিক সেইটারই ইংরেজি ভার্সনটা আবার গোল সেটিং আমরা আপলোড করছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই চ্যানেলের পাশাপাশি আপনারা ওই 2টি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের মতো ইউটিউবারদের ভিডিও বানানোর আগ্রহ বৃদ্ধি করে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যে কোনো আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।